বাংলাদেশে একটা আহলে খবিস নামে একটা সম্প্রদায় বের হয়েছে। এই ইমাম হলো টাই পরা হুজুর, যে সূরা ফাতিহা পড়তে জানে না। ঠিক না বেঠিক? সব থেকে বড় কথা হলো আহলে হাদিসরা এর তাবিজের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, এর পেট আর চলে না, পেটে লাথি মারি দিয়েছে, পরে ক্যাঁতাক করে এক লাত। ঠিক আছে, আর কি কইবে? সব আহলে হাদিস আহলে হাদিস টাই পড়া হুজুর ডক্টর জাকির নায়েক কাফের। আলিমের বাচ্চা, আলিমের বা ও সস্তা করে গাইল বাড়িয়েছিল, শালা তো মাফ কর আল্লাহ। গাইল দেওয়ার ইচ্ছা নাই তো বাড়িতে, ইনশাল্লাহ কি করব বুঝতে পারি না। ঠিক না বেঠিক? কি আসলে একটা ডাক্তার। আমি চ্যালেঞ্জ করলাম, যদি টাই পরা হুজুর সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে, জীবনে ওয়াজ করবো না। এদের হলো ডাবল স্ট্যান্ডার্ড। তো তাদের শাহেখ হাসান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যার পিছনে নামাজ হয় না। আচ্ছা মাদার ফাঁকার কার পিছনে নামাজ হয় না হয় তুই কেমন করে জানলি? তুই কি নবী না তুই আল্লাহ? হ্যাঁ, নাম্বার ওয়ান মাদার ফাঁকার মাদার। গাল চলে আসছে বে, গাল চলে আসছে। ভালো হয়ে যা রে ভাই, ভালো হয়ে যা, গাল দিতে চাই না রে ভাই। খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যদি সিলেটে এসে কখনো নামাজ পড়ান, তার পিছনে পড়বেন না। কারণ তার তেলাওয়াত এই পরিমাণ অশুদ্ধ যে তার এই অশুদ্ধ তিলাওয়াতের কারণে তার পিছনে নামাজ হবে। কাল থেকে হাম নামাজ পড়বো না। অত আমি শুদ্ধ করে ভাই পড়তে পারি না, বেকার লাভ নাই। কোনো ভাই পড়ে কি আর হবে? আমি তো পারি না অত শুদ্ধ করে। হাম নামাজ পড়ার কি আর আছে তার? শালা অশিক্ষিত গন্ড মূর্খ। এমনও শাইখ দেখেছি, প্রোগ্রামও করেছে, কুরআনই তো তেলাওয়াত করতে পারে না, বিশুদ্ধ করে কুরআনই তেলাওয়াত করতে পারে না, উচ্চারণ কেমন এতটুকুই জানছে না। আপনি তো মাথায় তুলে বসে রাখছেন, ডেকে নিয়ে আসছেন। বাংলাদেশে তো আকাল পড়ে গেল, দেশের বাইরে থেকে নিয়ে আসতে হবে এখন। বেরাদার রাহুল একজন অমুসলিম ঘরের ছেলে, মানে তার বাপ ছিল অমুসলিম, তার বাপ মুসলমান হয়েছিল, সেই হিসাবে সে মুসলমানেরই ছেলে ধরা যায়। অমুসলিম হয়ে যে যতটুকু মানে তোরকে দেওবন্দি, তোর গোষ্ঠী 14 গোষ্ঠীকে একেবারে তেড়েলে বেড়াই, তোরকে সাহস তো হয় না, আসতে তো পারিস না, পারবিও না। সারা যেমন ম্যাও ম্যাও ইয়াই করে বেড়াবি তোরা। ঠিক আছে, বেরাদার রাহুলের গোড়ায় যেতে পারবি না, তোর সাহস হয় না রে বা। তো এরকমই খালি বাইরে থেকে কোরআন তেলাওয়াত করতে পারে না, কিছু করতে পারে না। আর তো তোর হাদিস কোরআন কোরআন তেলাওয়াত করলে তো আছে, আর যারা আছে তারা করবে। সে কি কোরআন তেলাওয়াত তোর সাথে প্রতিযোগিতা করতে গেছে না কি করতে গেছে? তোর আর গাইল দেওয়াস না, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। ওরা জাকির নায়কের কোনো ভুল পায় না, আব্দুর রাজ্জাকের কোনো ভুল নেই। কি ভুল? ও ফাতিহা পড়তে পারে না। আব্দুর রাজ্জাককে চ্যালেঞ্জ, যদি সূরা ফাতিহা পড়ে দেয় তাহলে আমরা আহলে হাদিস হয়ে যাব। আরে চিটিং বাস, আব্দুর রাজ্জাককে এই চ্যালেঞ্জ করার দরকার কি? যদি সূরা ফাতিহা পড়াটাই তোমার স্ট্যান্ডার্ড মানদণ্ড হয়, তাহলে আমানুল্লাহ মাদানিকে চ্যালেঞ্জটা করো না। আব্দুর রাজ্জাকের বেটা আব্দুল্লাহকে চ্যালেঞ্জটা করো না। কারণ সূরা ফাতিহা পড়লে যদি তুমি আহলে হাদিস হয়ে যাও, তো আব্দুর রাজ্জাককে চ্যালেঞ্জ কেন? তার বাচ্চাকে চ্যালেঞ্জ কর না। মানে এটা সিটিং বাজি ছাড়া কিছু নয়। মানে যখন দেখছে আব্দুর রাজ্জাকের বক্তৃতা লাখ লাখ মানুষ চলে আসছে, অনেক হানাফি যারা কবর পূজারী, মাজার পূজারী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর জাকির নায়েক, ভারতের আমাদের শাইখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহর বক্তৃতা শুনে যখন কবর মাজারকে ত্যাগ করে দিয়েছে, বাপের কবরটাকে নিজে হাতে ভেঙেছে, বাপের ছবিটাকে যখন আগুন দিয়ে জ্বালিয়ে ফেলে ছারখার করে দিচ্ছে, হুজুরদের মাথা ঘুরছে। আমানুল্লাহ মাদানীকে চ্যালেঞ্জটা করো না। আব্দুর রাজ্জাকের বেটা আব্দুল্লাহকে চ্যালেঞ্জটা করো না। কারণ সূরা ফাতিহা পড়লে যদি তুমি আহলে হাদিস হয়ে যাও, তো আব্দুর রাজ্জাককে চ্যালেঞ্জ কেন? তার বাচ্চাকে চ্যালেঞ্জ কর না। মানে এটা সিটিং বাজি ছাড়া কিছু নয়। মানে যখন দেখছে আব্দুর রাজ্জাকের বক্তৃতা লাখ লাখ মানুষ চলে আসছে, অনেক হানাফি যারা কবর পূজারী, মাজার পূজারী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর জাকির নায়েক, ভারতের আমাদের শাইখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহর বক্তৃতা শুনে যখন কবর মাজারকে ত্যাগ করে দিয়েছে, বাপের কবরটাকে নিজে হাতে ভেঙেছে, বাপের ছবিটাকে যখন আগুন দিয়ে জ্বালিয়ে ফেলে ছারখার করে দিচ্ছে, হুজুরদের মাথা ঘুরছে। আরে সর্বনাশ, এখন চ্যালেঞ্জ করতে হবে। চ্যালেঞ্জ না করলে আমাদের মাযহাবকে ঠেকানো যাবে না। আব্দুর রাজ্জাকের সূরা ফাতিহা চ্যালেঞ্জ, ডক্টর জাকির নায়কের ফাতিহা চ্যালেঞ্জ, ব্রাদার রাহুলকে ফাতিহা চ্যালেঞ্জ। কেন বলেন তো? এগুলো চিটিং বাজি, এখানে চিটিং বাজি। আমরা বলেছি যদি কিরাত প্রতিযোগিতা করতে হয়, আহলে হাদিসের ছোট ছোট শিশু যারা আছে মাদ্রাসায় পড়ে, তাদেরকে বসিয়ে দেবো, তোমাদের হুজুরকে নিয়ে আসো।
কবর আছে, ওই কবরের পাশে তোমার কবর রচনা করে দেবো। শুধু দলিলের জোরে, আমরা মুখের জোরে কথা বলি না, দলিল দিয়ে দাফন করে দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।